রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা। আমার এই ছোট্ট পরিবার মা ছেলের স্বপ্ন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজ হলো শুক্রবার সকাল থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তো বন্ধুরা, সকাল সকাল তো পুজো টুজো সব করে নিয়েছি, আর জামা কাপড়গুলো দেরিতে ধোয়া হয়, তবে আজকে তাড়াতাড়ি ধুয়ে নিয়েছি সব জামা কাপড়। ছেলেমেয়ের স্নানও হয়ে গেছে, এখন বাজে প্রায় 9টা 9:30 মতো। তো স্নান টানও হয়ে গেছে ওদের, কারণ ওই যে আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে একটা কোথাও যাবার কথা আছে। তো সেই জন্য জানো তো খুব তাড়াহুড়ো করে এই জামা কাপড়গুলো মিলেও নিচ্ছি। তবে এতটাও তাড়া নয় যতটা ফোনে দেখাচ্ছি, কিন্তু তাড়াতাড়ি মেলা চেষ্টা করছিলাম। তো অনেকগুলো জিনিস ধুয়েছিলাম, আর কালকে যেহেতু আবার ধোয়া হবে না, সেই জন্য ধুতে পারবো না, সেই জন্য অনেকগুলো হয়ে যাবে, তাই ধুয়ে দিয়েছিলাম। আর তারপরে এই যে বেরিয়ে পড়েছি, মা মেয়ে ছেলে 3জন বেরিয়ে পড়েছি। আর ওই যে আমার মেয়ে পর্দা সরিয়ে তার দাদাকে দেখাচ্ছে। আর এই যে আমি চলে এসেছি আমরা এখন এখানে। দেখো, তোমাদের একটু দর্শন করাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। এত ভক্তজন, আমার জীবনে এত মানুষজন আমি এই প্রথম দেখলাম বলতে পারো। এমনি ফোনে দেখেছি অনেক মানুষজন, তবে নিজের চোখে এত মানুষজন এই প্রথম দেখলাম। মায়াপুরে যাওয়ার ক্ষমতা আমাদের নেই, বা হয়তো ভাগ্যে নেই। যদি রাধারানী কোনোদিন কৃপা করে অবশ্যই একদিন মায়াপুরে যাব। কিন্তু এই যে আমি আজ পুরো মায়াপুর দর্শন করে নিয়েছি বলতে পারো। আমি মন থেকে মন থেকে মেনে নিয়েছি, এটাই মনে হয় মায়াপুরে আমি বসে আছি। যখন আমি এখানে বসেছিলাম মনে হচ্ছে যেন আমি মায়াপুরেই চলে এসেছি। সত্যি বলছি বন্ধুরা, এত ভালো লাগছিল কি বলবো তোমাদের। আর এই যে এই স্টেজটায় নাচ করছে এরা, ওই যে বিদেশের যে নাম কীর্তন যারা করে তারাই। আর এখানে আছে ইস্কনের প্রভুজিরা আর আরও অনেকে। তো আমি তো সব কিছু প্রায় জানি না। তো এখানে হচ্ছে নামহট্ট মেলা, তো সেখানেই আমরা গিয়েছিলাম। আর খুবই ইচ্ছে ছিল যাবার, তবে তোমাদের দাদাভাই এমনিতেই বাধা দেয়, কিন্তু এবারে একবার বলাতেই যেতে বলেছিল, তাই জন্য চলে গিয়েছিলাম। তারপরে দেখো আমার ছেলেও আবার একটু ভিডিও করছে। আর এই যে গোলাপি রঙের ওড়নাটা মাথায় দিয়ে আমি বসে আছি, তোমার মুখটা ঠিক মতো দেখা যাচ্ছে না। আর দেখো এত লোক, কত লোক হয়ে গেছে। আমাদের যেতে যেতে তাও অনেকটা দেরি হয়ে গেছিলো, প্রায় 11:30 বেজে গেছিলো। তো আমরা যখন যাই তখন কিন্তু নাম কীর্তন হচ্ছে। ওই যে গুরুজি যে ছিল তিনি তখনও স্টেজে ওঠেননি, আর হরির কথা শুরু করেনি। আমরা তার আগেই পৌঁছে গেছিলাম, তো সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এটা তারপরে প্রভুজির কথা হরিকথা শ্রবণ করানো হয়ে গেছে। তো ভাগবত কথা বলেছিল, সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি, আর তখন আমার ছেলে আর ভিডিও করেনি। তো যাই হোক, তারপরে এই যে আরতি হচ্ছে দুপুরে, আর আরতির সাথে সাথে যত ভক্তগণ আছে সবাই নাচানাচি করছে। সবাই নয়, তবে অধিকাংশজন এখানে আছে, আর অধিকাংশজন বাইরে ঘোরাফেরা করছে। অনেকেই অন্ন ভোগ ধরে নিয়ে খাচ্ছে অনেক। আর যেখানে খাবার দেওয়া হচ্ছে সেখানে এর থেকে আরও বেশি লোক, বলতে পারো এইরকম লোক আমি কখনো দেখিনি। মাইকে অ্যানাউন্স হচ্ছে, শোনা যাচ্ছে যে 30,000 35,000-এর বেশি লোক হয়ে গেছে। তো ওটাই মাইকে বলছিল, আমি শুনেছি। আর এই যে দেখো এখানে আছে সব বিদেশে যারা, তারা এই যে নৃত্য করছে, হরিনাম গানে নৃত্য করছে। আর ওদিকে সবাই দু বাহু তুলে এত মনের মতন, যে যেমন মনের মতন নাচ করছে, হরিনামে পুরো ডুবে গেছে বলতে পারো। আমার তো এত ভালো লাগছে যে কি বলবো, আমি তো পুরো মায়াপুরেই চলে এসেছি আমার মনে হচ্ছে। তো যাই হোক, জীবনে এত আনন্দ এই প্রথম পেলাম মনে হচ্ছে। আর তারপরে এই যে খেয়ে নিয়েছিলাম আমরা, পিকনিকের মতন করে খাওয়া হচ্ছিলো, তবে খাওয়ার জায়গাটা তোমাদের দেখানো হয়নি। খাওয়ার একরকম ঠেলে ঠুলে কত রকমের
মানে কি ভিড় যে কি বলবো, 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে কোনো রকম খাবার ধরে এই যে মা মেয়ে এখন বসে বসে খাচ্ছে। আমার ছেলে আগে খেয়ে নিয়েছে আর ওই ভিডিওটা করছিলো। তারপরে এখন বাড়ি ফেরার সময়, তো বাড়ি ফেরার সময় তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখন একটু অনেকটাই ফাঁকা হয়ে গেছে, কারণ যেহেতু সবাই খেয়ে দিয়ে এখন বাড়ি চলে গেছে, প্রসাদ পেয়ে বাড়ি চলে গেছে। যাদের দূরে ঘর বাড়ি তারা অনেক আগেই চলে গেছে। আমাদের যেহেতু বেশি দূরে নয়, তবু আমরা 4:30টার দিকে বেরিয়ে চলে এসেছি। তারপরে এখন তো আর কিছু নেই সেরকম, শুধু এমনি মানে হরিনাম হচ্ছে। আর সন্ধেবেলা সন্ধে আরতি হবে, আবার ভাগবত কথা হবে, কিন্তু সন্ধেবেলা থাকার আমাদের সেরকম নেই, মানে সুবিধা নেই অনেকটা, যেহেতু বাড়ি, তারপরে মেয়ে মানুষ, 2টো বাচ্চা নিয়ে এসেছি, সেই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। আর বাড়ি এসে আর তোমাদের সঙ্গে সেরকম কিছু শেয়ার করিনি। সেইখান থেকে আসার পরে ঘরে এসে যেন নিজের শরীরটা ভীষণ ভালো লাগছে। তো সেখানে তো এত আনন্দ করেছি, এত ভালো লাগছিলো কি বলবো, কিন্তু বাড়ি এসে আর শরীরটা যেন কীরকম যেন মানে ভালো লাগছিল না, সেই জন্য আর কিছু ভিডিও করিনি। ফিরে এলাম একদম রবিবার দিন। শনিবারে আর কোনো ভিডিও করিনি, শনিবারে একাদশী ছিল, তো সেই জন্য আর কিছু সেরকম শেয়ার করিনি তোমাদের সঙ্গে। তারপরে ফিরে এলাম রবিবার দিন। রবিবার দিন ওই যে আগের বুধবারে যে ওই বেল নিয়ে এসেছিলাম, কদবেল, তো সেটা এখনও ফ্রিজের মধ্যে রয়ে গেছিলো, সেটা এখন ফাটিয়ে নিয়ে, রান্না তো হয়ে গেছে, রান্না করে ওই বেলটাকে ফাটিয়ে নিয়ে এখন আচার করছি। ছেলে তো বলছে যে আচার করো, আচার করো। এমনি ও মানে লঙ্কা দিয়ে মাখিয়ে রোদে দিতে বলছিল, সঙ্গে সঙ্গে খেয়ে নেবে। আমি বলছিলাম কি না, একটু কড়াইয়ে নেড়ে রাখলে তাহলে খেতে সুবিধা হবে, আর মানে 2-3 দিন থেকেও যাবে, অনেক দিন থেকে যাবে, 2-3 দিন নয়, অনেক দিন থেকে যাবে। তো সেই জন্য না, আর আমার একটু ভুল হয়ে গেছে জানো তো, ওই আগে কড়াইতে চিনিটা গলিয়ে নিয়ে তারপরে দিলে ভালো হতো, না হলে অনেক লেগে গেছে জানো তো, অনেকটা পুরো লেগে গেছে, পুরো এটা ওই বেলটা লেগে গেছে, যেহেতু পাকা যেহেতু জিনিসটা, তো সেই জন্য। আর ওটাকে দিয়ে তারপরে চিনি দিলাম, চিনি দেওয়ার পরে অল্প একটু তেলও দিয়েছিলাম জানো তো, প্রথমে একদম সামান্য তেল দিয়েছিলাম, তেলের উপরে বেলটা দিয়েছিলাম, তবুও জানো তো লেগে গেছে কড়াইতে। তো সেই জন্য আর কি চিনি দিয়ে তারপরে ওই শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম ওটা দিয়েছি, আর জিরে গুঁড়ো দিয়ে আবার একটু ভালো করে মানে শুকিয়ে 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 গেছে জলটা, যেহেতু চিনির জল বেরিয়েছে, সেই জন্য এটা শুকনো শুকনো হয়ে গেছে। তারপরে এই যে নামিয়ে নিয়েছি, আর নামাতে নামাতে দেখো দুজনে চাকনা দিতে শুরু করে দিয়েছে, দুজনে একটু একটু করে হাতে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। এই আচার তৈরি করলে এই এক সমস্যা জানো তো, শুধু তৈরি করবে সেটাই, তো তার সঙ্গে সঙ্গে খেয়ে নেবে। তো যাই হোক, আর এদিকে রান্নাবান্না করেছি, আজকেও 2 রকম চাটনি হয়েছে, আর হয়েছে বাঁধাকপির তরকারি, আর ফুলকপি, পনির আর আলু দিয়ে ঝোল। এটাই আজকে দুপুরে রান্নাবান্না হয়েছে। তো রান্না করে তারপরে ওই করছিলাম। তো এখন যাব জামা কাপড়গুলো যেগুলো আছে বা ধোয়া, সেগুলো মেলতে যাব। জামা কাপড় মেলে দিয়ে এসে খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম। আর বিকেলে জানো তো একটু ফোন দেখতে হয়, তারপরে ছেলে মেয়ে আছে, ওরা একটু পড়তে বসে, তবে এখন পড়তে বসেছে ওরা। এখন তো সন্ধ্যাবাতি দেওয়া হচ্ছে না, আমাদের ওষুধ চলছে সেই জন্য। তো সেই জন্য আমাদের ওদের জন্য হরলিক্স করেছি, আর আমার জন্য চা করেছি। তো ওরা হরলিক্স খেতে পড়তে যাবে, আর আমি চা খাবো। আর এদিকে এক চেয়ার ভর্তি পুরো জামা কাপড় রয়েছে, এগুলো এখন ভাঁজ করতে হবে। তো চলো, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না বন্ধুরা। আজকের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে।